মিষ্টি, এই মিষ্টি, কোথায় গেলি মা? সন্ধ্যা হয়ে যাচ্ছে। মিষ্টিটা কোথায় গেল? কোথাও দেখছি না। সন্ধ্যা হয়ে গেছে, এখনো আসছে না। মিষ্টি, মিষ্টি মা, মিষ্টি। কি হয়েছে? মিষ্টিকে ডাকছো কেন? এতক্ষণে তোমার আসার সময় হলো? আমি তো কাজ শেষ করে আসছি। কেন? মিষ্টি কোথায় গেছে? মিষ্টিকে কোথাও পাচ্ছি না। কি বলছো তুমি? সন্ধ্যা হতে যাচ্ছে, মিষ্টিকে পাচ্ছ না? কেন, ও তো সন্ধ্যার মধ্যেই তো বাড়ি চলে আসে। আজকে কোথায় গেল সে? আমিও তো তাই ভাবছি। ও প্রতিদিনই তো চলে আসে। আজ যে কোথায় গেল? তো দুশ্চিন্তায় পড়ে গেছি। মেয়েটা যে কোথায় গেল? দুশ্চিন্তা তো আমিও পড়ে গেলাম। এ কেমন ঘটনা? মিষ্টি মা তো প্রতিদিন সন্ধ্যার মধ্যে চলে আসে, আজকে কেন এলো না? তাড়াতাড়ি চলো, সন্ধ্যার আগে খুঁজে দেখি সে কোথায় আছে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আর দেরি না করে তুমি বাড়ির পূর্ব সাইডটা দেখো, আর আমি পশ্চিম সাইডটা দেখি। কোথাও না কোথাও তো আছে, কোথায় যাবে? মিষ্টিমা, আচ্ছা চলো। মিষ্টিমা, মিষ্টিমা, মিষ্টি, কোথায় গেলি মা? কোথায় গেলি? আহ, মিষ্টি, কোথায় মিষ্টিমা, তুই? দেখি তো। তুলসী তলার দিকে খেলা করে অনেক সময়, দেখে আসি কোথায় গেল। তুলসী তলায় আছে কিনা। মিষ্টিমা, মিষ্টি, কোথায় গেলে মিষ্টি? এখানেও তো নেই। কোথায় যে গেছে মেয়েটা? সন্ধ্যা হয়ে আসছে, কোথাও খুঁজে পাচ্ছি না। দীপা, দীপা, তুমি হ্যাঁ কি হ্যাঁ। তুমি কি মিষ্টিমাকে খুঁজে পেয়েছো? না, আমিও তো এদিকে দেখে আসলাম। এ ফুল কি গাছের তলায়। এ কি দুশ্চিন্তার বিষয়! মেয়েটা গেল কোথায় সন্ধ্যাবেলায়? আর মা, মা, তুমি কি মিষ্টির দিকে খুঁজছো? তুই দেখেছিস দিদিকে? কোথায় গেছে ও? ওকে তো পাচ্ছি না। আমি আর মিষ্টি তো ঘরের মধ্যেই খেলছিলাম, তখন লক্ষ্মী খুব ডাকাডাকি করছিল। তখনই তো দিদি ঘর থেকে বেরিয়ে গেল। ও, বোট যখন দেখেছে লোকে ডাকছিল, তাহলে আমার মনে হয় ও গোয়াল ঘরের দিকেই আছে। তাড়াতাড়ি চলো, আর দেরি না করে আমরা গোয়াল ঘরটা খুঁজে দেখি। চলো চলো, দেখে আসি। ওই দেখো মেয়ের কাণ্ড। এখানে এসে দাঁড়িয়ে আছে আর আমি চারিদিকে খুঁজছি। কোথাও খুঁজে পাচ্ছি না, সে কখন থেকে খুঁজছি। দেখো কাণ্ড, কি কাণ্ড ঘটিয়েছে, এখানে এসে দাঁড়িয়ে আছে। লক্ষ্মী তার সাথে খেলছে। মা, বাবা, তোমরা আমাকে খুঁজছো? আমি তো এখানেই ছিলাম। আবার জিজ্ঞেস করছে যে আমাকে খুঁজছিলে। দেখো মেয়ের কাণ্ড, এখানে এসে দাঁড়িয়ে আছে আর আমরা চারিদিকে শুধু খুঁজছি। খুঁজেই পাচ্ছি না, সন্ধ্যা হয়ে গেছে। তুই এখানে এসেছিস বলে এসেছিস? আমি আর তোর বাবা কত জায়গায় খুঁজছি জানিস, কোথাও বাদ নেই। মা, মা, আমি লক্ষ্মী খুব ডাকছিল, তাই আমি দেখতে এসেছিলাম কেউ কেন ডাকছে। এসে দেখি ওর কোনো খাবার নেই, তাই আমি ওকে ঘাস দিয়েছি ওর খাওয়ার জন্য। তারপরে দেখো, ও খাচ্ছে আর ডাকছে না। আচ্ছা ঠিক আছে, হয়েছে, পাকা গিন্নি কোথাকার! সন্ধ্যা হয়ে যাচ্ছে, চল বাড়ি চল। আর কখনো এরকম না বলে আসবি না। আমি বাড়ি না থাকলে মাকে বলে, কোথাও যেতে হলে মাকে বলে আসবি, ঠিক আছে? আয়, চল আমাদের সাথে চল। আমাকে বকছো কেন? আমি না, তো বুঝতে পারিনি তোমরা আমাকে খুঁজছো। তোকে বকবো না, শুধু মাকে বলে আসতে পারতিস। মাকে বলে আসলে আমাদের তো খুঁজতে হয়, একটু দুশ্চিন্তা করতে হয়। ঠিক আছে চল, বাড়ি চল। আচ্ছা ঠিক আছে, আর বকে লাভ নেই। ছোট মানুষ, এটুকু ভুল করে ফেলেছে, তারও তো ভাবতে হবে। ও লক্ষ্মী করে খিদে পেয়েছে বলে তাদেরকে তাড়াতাড়ি খেতে দিয়েছে। সে তো তাদেরকে কত ভালোবাসে, দেখেছো?
আচ্ছা, চলো সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা তাড়াতাড়ি ঘরে ফিরি। চলো। হ্যাঁ চলো, আমাকে আবার সন্ধ্যা দিতে হবে, ওকে পড়তে বসাতে হবে। বল্টুটা কি করছে তার ঠিক নেই। যাক বাবা, দুশ্চিন্তা থেকে তো মুক্তি পেলাম। আচ্ছা, সন্ধ্যা হয়ে যাচ্ছে, শুনছো তুমি? আমি মিষ্টিমা আর বল্টুকে নিয়ে ঘরে যাচ্ছি। তুমি সন্ধ্যাটা দিয়ে এসো, ঠিক আছে? হ্যাঁ, আমি যাই, সন্ধ্যাটা দিয়ে নিই। মিষ্টিকে খুঁজতে খুঁজতে আজ সন্ধ্যা দিতে অনেক দেরি হয়ে গেল। যাই, সব সন্ধ্যাটা দিয়ে আসি। কি আর করার, মেয়েটা যা দুষ্টু হয়েছে। ঠাকুর, সবার ভালো করো, সবার মঙ্গল করো। আর আমার মিষ্টিমাটা যেন খুব পড়াশোনায় মন দেয়। আর বল্টুটা, ওকে একটু কম দুষ্টামি করতে বলো। ভকতি দানিতে এ বিশ্ব জগতে, তোমার মতো কেবা আছে জানি, নম নম তুলসী জননী চরণে তোমার। মঙ্গল করো মা তুলসী দেবী, সবার মঙ্গল করো, ভালো করো। যাই, দেখি ছেলে মেয়ে দুইটা কি করছে। ওর বাবার তো খেয়াল থাকে না, আবার রেখে চলে গেছে কিনা কোথাও তার ঠিক নেই। তোরা এখনো এখানে দাঁড়িয়ে আছিস? না মা, বাবা তো হাত মুখ ধুতে গেছে পাতকুয়ার কাছে, আর তুমি সন্ধ্যা দিতে গেছো, তাই আমরা দাঁড়িয়ে আছি তোমাদের জন্য। সারাদিন শুধু দুষ্টামি আর দুষ্টামি, পড়াশোনায় তো একটুও মন নেই। যাই, কুয়ো থেকে একটু হাত মুখ ধুয়ে নিই, জল উঠাই। হাত মুখ ধুলে শরীরটা হয়তো একটু ভালো লাগবে। কেটে দিই। যাক, অবশেষে ঠান্ডা জলে হাত মুখ ধুয়ে একটু স্বস্তি পেলাম। যাই বাড়ির দিকে, দেখি ওরা কি করছে। দীপা, দীপা, তোমার কি সন্ধ্যা দেওয়া হয়েছে? কি করছো তোমরা? আমি সে কখন সন্ধ্যা দিয়ে এসেছি, আর এতক্ষণে তুমি আসলে? দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পাটা লেগেই গেছে। এবার বসে পড়লাম। মিষ্টি, বল্টু, ওরাও তোমার জন্য অপেক্ষা করছে, তোমার কাছ থেকে বই পড়ে নেবে বলে। আর তুমি এত দেরি করে আসলে। চলো, আমরা সবাই ভিতরে যাই। বাবা বাবা, আমি তো সব পারবো, কিন্তু ভাই তো কিছুই পারে না। দিদি দিদি, কি বললি তুই? আমি পারবো না? বাবা দেখবে কে পারে কে না পারে। আচ্ছা ঠিক আছে, শুধু পাকা পাকা কথা। আমি দেখবো কে পারে, কেমন শিখেছিস সে দেখা যাবে।